শুক্রবার যেহেতু জুম্মার দিন, তাই এই দিনটা আমাদের সবার জন্যই কিন্তু একটু স্পেশাল। আর এই দিনে যারা চাকরি বাকরি করে তারা কিন্তু বাসাতেই থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়া দেখলে তো খিচুড়ি রান্না করতেই হবে। আর খিচুড়ি রান্না করতে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ছাদে। অনেক দিন ধরে ছাদে আসা হয় না, প্রায় 15-20 দিন হয়ে গেল। গাছগুলোর কি অবস্থা এগুলোও কিন্তু লক্ষ্য করা হয় না। আর এদিকে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর এই শাকটা দেখেছিলাম অনেক ছোট, অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে খাওয়া যাবে। আর তুলসী গাছটা কিন্তু অনেক ছোটই হয়ে আছে, তুলসী গাছ বড় হতে অনেক দেরি লাগে। আর এই তো বাগান বিলাস ফুল, যেটা আমার অনেক বেশি পছন্দের। প্রায় 3-4 রকমের বাগান বিলাস ফুল আমাদের ছাদে কিন্তু আছে। আমাদের গাছে কিন্তু একেবারে দেশি কাগজি লেবু ধরেছে অনেকগুলো। আর এগুলা যখন পেরে খাবো অনেক মজা লাগবে। তবে আজকেও একটা পারবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কি। আর এদিকে দেখলাম যে বাসার আশেপাশে অনেক লোকই বৃষ্টির মধ্যেই কাজ করছে। ওই যে পরিবার সামলানোর জন্য বাবাদেরকে কত কিছুই না করতে হয়, জীবন যুদ্ধ যাকে বলে। আর এদিকে দেখলাম যে অনেক পানি জমে আছে। ছাদ থেকে নামার সময় ভাবলাম যে পানিগুলো ফেলে দিই, যেহেতু এখন ডেঙ্গু অনেক বেশি হচ্ছে, আমাদের একটু সাবধান থাকা উচিত। তো যাই হোক, পানি ফেলতে গিয়ে আরও বেশি নোংরা করে ফেললাম ছাদটাকে। বাসায় চলে আসলাম, খিচুড়ি খেয়ে নিচ্ছি। সবাই তো ডিম ভাজি ডিম পোস্ট দিয়ে খিচুড়ি খাবে, আর আমি খাবো কি দিয়ে জানেন? আম দিয়ে খিচুড়ি। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি কোনো দিনই খাইনি, তবে আমি আমার দাদিকে দেখতাম যে আমার দাদি এভাবে আম দিয়ে খিচুড়ি খেত। এমনকি পান্তা ভাত তো আমার দাদিকে আমি এভাবে খেতে দেখতাম। তো আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম কিছু আম ফ্রিজে রাখার জন্য। যেহেতু অনেক আম এনে রেখেছি, যদি ফ্রিজে না রাখি তাহলে কিন্তু এই আমগুলো পচে যাবে। আর ফ্রিজে রাখলে কিন্তু 1 মাস অনায়াসে থেকে যায়। আর আমি একটু আমগুলোকে ধুয়ে রাখি যেন কষগুলো না থাকে, কষের কেমন জানি একটা গন্ধ হয়ে যায় ফ্রিজ। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল বাজারে, আর বাজার থেকে পাঙাশ মাছ নিয়ে এসেছে তার পছন্দের, তাই আমি ফ্রিজে উঠিয়ে রাখছিলাম। আর এদিকে আমার শাশুড়ি তার ছেলেকে কাঁঠাল উঠিয়ে দিচ্ছিল, আর আমি একটা দুইটা খেয়ে দেখছিলাম যে কেমন মজা। কাঁঠাল কিন্তু আমার আগে খেতে একদমই ভালো লাগতো না, তবে এখন আমি অনেক বেশি পছন্দ করি কাঁঠাল, তাই অনেকগুলাই উঠিয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া তো 2টা-1টা খাওয়ার পরে আর আর খেতে চায় না, আর আমি কিন্তু এখন অনেকগুলো কাঁঠাল খেয়ে ফেলতে পারি। বলতে গেলে 2 দিন মিলে আমি ওই কাঁঠালের অর্ধেকটাই আমি নিজে খেয়ে ফেলেছি। আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না, অনেক কিছুই রান্না করা আছে, সেগুলো গরম করে নিব। এখানে শুধু পটল ভাজি করে নিচ্ছিলাম। পটল ভাজি আমার অনেক বেশি পছন্দের, তবে আপনাদের ভাইয়া চোচা সহ এটা খেতে চায় না, তবে আমি খাই, আমার কাছে ভালো লাগে। আর আমাদের বিল্ডিংয়ের পাশে যেহেতু কাজ হচ্ছিল, আর ভয়েস দিতে গেলে অনেক বেশি সমস্যা হয়, দুপুর ধাপুর শব্দ হয়, এটা আপনারা দয়া করে স্কিপ করবেন। আর এদিকে গরুর মাংস তো রান্না করাই ছিল, তাই গরম করে নিচ্ছিলাম। সকালবেলা এই গরুর মাংস দিয়ে কিন্তু অনেকে খিচুড়ি খেয়েছিল, আর দুপুরবেলা তো অনেকটাই থেকে গিয়েছিল, যেটা দুপুরবেলাতে খাওয়া হয়ে গেল। আর এই তো বিকেলবেলা বের হয়েছিলাম বাইরে একটু, আর আপনাদের ভাইয়া তার মেয়েকে নিয়ে ব্যস্ত চলে যাচ্ছিল। আর এদিকে আমি দেখলাম একটা পোষা কুকুর, অনেক বেশি বড়, ভয় লাগছিল, তবে একটু ভিডিও করে নিলাম। আর এই তো আমার মেয়েটা বল নিয়ে খেলা করছে তার একটা ভাইয়ার সাথে। আমার মেয়ে বিকেলবেলা বাইরে গেলে অনেক বেশি খুশি হয়, আর তাকে নিয়ে বাইরে যায় তার বাবা। আজকে যেহেতু শুক্রবার, অনেক দিন পরে তার বাবার সাথে আমরাও চলে আসলাম। খেলাধুলা করে অনেক বেশি ক্লান্ত হয়ে গেলে সে নাকি এই টিউবওয়েল থেকে প্রতিদিনই পানি খায়, আজকেও খাচ্ছিল পানি, আর ও তো অনেক বেশি খুশি। আর এরকম কেয়ারিং বাবা থাকলে আর কি লাগে বলেন তো? মেয়ের সুবিধা অসুবিধা সব কিছুই তার বাবাই কিন্তু বেশি লক্ষ্য করে, আমাকে তেমন তার দিকে নজর দিতেই হয় না, সে যদি বাসায় থাকে। আর এই তো পানি খাওয়া শেষে আমার মেয়েটা দুষ্টুমি করছে, আর এদিকে দেখি আমাদের বাড়িওয়ালা আন্টির কাজের খালা তিনার নাতিকে নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে বলে না হচ্ছে গরিবের ঘরের রাজপুত্র, ঠিক এমনই, বাচ্চাটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। আর চলে আসলাম ঘোরাফেরা করে। আর এরপরে রাত্রের জন্য বানাচ্ছিলাম রুটি। আমরা কিন্তু প্রতিদিনই প্রায় রুটি খাওয়ার চেষ্টা করি রাত্রিবেলা, যেহেতু তেমন বাইরে যাওয়া হয় না, এক্সারসাইজ হয় না, হাঁটাহাঁটি হয় না, রুটি তো একটু খেতেই হবে ডায়েটের জন্য। তা যাই হোক, রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর রুটিটা খাবো নিহারি দিয়ে। এই নিহারিটা আমার শাশুড়ি মা রান্না করেছিল, তো এখন খেয়ে নিব। রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।